রাজার ঘোষণায় দেশের নানা প্রান্ত থেকে অনেক শিল্পীরা এলেন সেই মূর্তি নির্মাণ করবার জন্য, কিন্তু কিন্তু সকলে ব্যর্থ হল। রাজা ভয়ানক ক্ষুব্ধ হলো সেই শিল্পীদের উপর। আশ্চর্য, আপনারা প্রত্যেকেই নাকি এত নামি দামি শিল্পী, অথচ ওই কাষ্ঠখণ্ড থেকে বিগ্রহ তৈরি করতে পারলেন না। মহারাজ, আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম বিগ্রহ নির্মাণ করতে, কিন্তু কেন যে পারলাম না বুঝতে পারছি না। থাক, আমি বেশ বুঝতে পারছি আপনারা সবাই আসলে অযোগ্য, তাই এই বিগ্রহ আপনারা নির্মাণ করতে পারলেন না। আর এই অযোগ্যতার শাস্তি আপনাদেরকে পেতেই হবে। এই, এদের সবাইকে কারাগারে নিক্ষেপ করো। সেই সমস্ত শিল্পীদেরকে বন্দী করলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। আর সেই শিল্পীরা কারাগারে বন্দী হয়ে শ্রী বিষ্ণুর শরণ নিল। হে নারায়ণ, হে বিষ্ণুদেব, রাজা ইন্দ্রদ্যুম্ন আমাদের উপর রুষ্ট হয়ে আমাদের গভীর দুর্দশায় ফেলেছেন। হে অন্তর্যামী প্রভু, আপনি তো সব জানেন। আমরা ইচ্ছে করে কোনো দোষ করিনি। আমরা যে আপনার বিগ্রহ নির্মাণ করতে পারলাম না, এর পেছনে নিশ্চয়ই গভীর কোনো কারণ আছে। হে অনাথের নাথ, আমাদের এই দুর্দশা থেকে মুক্ত করুন। হে আমার ভক্তবৃন্দ, আমি জানি তোমরা নির্দোষ। তোমাদের এই দুর্দশা ঘুচবে আগামীকাল। জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী নারায়ণ, জয় শ্রী নারায়ণ। বাবা ঠাকুর, শেষ পর্যন্ত মূর্তি নির্মাণ করলেন কে? পরদিন সকালে রাজা ইন্দ্রদ্যুম্ন বিষণ্ণ মুখে রাজসভাতে এসে বসতে তার সেনাপতি এসে তাকে বলল, রাজামশাই, এক নতুন শিল্পী এসেছেন, যিনি বলছেন যে ওই কাঠ কেটে তিনি মূর্তি নির্মাণ করতে সক্ষম। আপনার নাম? অনন্ত বাসুদেব মহারানা। আপনি পারবেন এই বিগ্রহ তৈরি করতে? পারব মহারাজ, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ মহারাজ, সম্পূর্ণ মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে, এবং একটি বন্ধ ঘরে আমি এই মূর্তি নির্মাণ করব, এবং যতক্ষণ না মূর্তি তৈরির কাজ সম্পন্ন হচ্ছে ততক্ষণ সেই কক্ষে কেউ প্রবেশ করতে পারবে না। এমনকি আপনিও সেই কক্ষে প্রবেশ করবেন না। যদি আমার শর্ত লঙ্ঘন করেন তবে মূর্তি যতটুকু প্রস্তুত হবে সেই অবস্থায় রেখে কাজ বন্ধ করে আমি বিদায় নেব। বেশ, আমি আপনার এই শর্ত মেনে নিলাম। প্রথম কদিন রাজা ইন্দ্রদ্যুম্ন মূর্তি নির্মাণের শব্দও বাইরে থেকে শুনতে পাচ্ছে। তারপর ক্রমশ সেই নির্মাণের শব্দ কমতে লাগলো। অবশেষে এমন এক দিন এলো যেদিন রাজা আর কোনো শব্দই পেল না সেই কক্ষ থেকে। এবার রাজার চিন্তা হতে লাগলো যে ওই বৃদ্ধ শিল্পী কোনো কারণে খাদ্যাভাবে অসুস্থ হয়ে মারা যায়নি তো। কারণ যদি সেই শিল্পী মারা গিয়ে থাকে, সেই মৃত্যুর দায় তো হবে রাজা। অবশেষে 14 দিন পরে রাজা ইন্দ্রদ্যুম্ন এক সিদ্ধান্ত। না না, ওই বৃদ্ধ শিল্পী কি অবস্থায় আছেন আমাকে দেখতেই হবে। ওই বন্ধ কক্ষের দ্বার আমাকে খুলতেই হবে। রাজা ইন্দ্রদ্যুম্ন শিল্পীর শর্ত লঙ্ঘন করে সেই কক্ষের দ্বার খুলতেই সেই বৃদ্ধ শিল্পী অন্তর্হিত হল। আর রাজা ইন্দ্রদ্যুম্ন সেই বিগ্রহকে দেখে হাহাকারে ভেঙে পড়লেন। কেন জানিস? কারণ সেই বিগ্রহ ছিল অসম্পূর্ণ। সেই বিগ্রহের হাত বা পা
কোনোটাই সম্পূর্ণ হয়। सुदर्शन महाज्वाला कोटि सूर्य समप्रभम् अज्ञानन्दस्य मे देव विष्णुमार्ग प्रदर्शये হে নারায়ণ, এ আমি কি ভুল করলাম? কি করলাম আমি? দেব বিগ্রহ তো অসমাপ্ত। ওই শিল্পীর শর্ত আমি কেন লঙ্ঘন করলাম? কেন কেন এই ভুল করলাম আমি? যে পাপ আমি করেছি, আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এরপর এরপর কি হলো গো ঠাকুর? এরপর এরপর রাজা ইন্দ্রদ্যুম্নের স্বপ্নে আসলে স্বয়ং শ্রী নারায়ণ। রাজা ইন্দ্রদুম্ন, তুমি প্রাণ ত্যাগের ইচ্ছে ত্যাগ করো। আমি এই রূপেই বিরাজ করতে চাই নীলাচলে। তুমি তোমার নির্মিত মন্দিরে আমার এই রূপই প্রতিষ্ঠা করো। হে নারায়ণ, আপনার আদেশই আমি পালন করব প্রভু। সেই বৃদ্ধ শিল্পী আসলে কে ছিল জানো তো লবেন কাকা? স্বয়ং দেব বিশ্বকর্মা। আর 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 এরপর দেবশ্রী নারদও এসে রাজা ইন্দ্রদ্যুম্নকে জানান যে তার প্রভু এই রূপেই জগতে বিরাজ করছে। আর সেই থেকে জগতের নাথ জগন্নাথ এবং তার মন্দিরের সৃষ্টি। जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमे। আচ্ছা ঠাকুর, জগন্নাথ দেবের বিগ্রহে কি এমন আছে যার আকর্ষণে অগণিত মানুষ এই পুরীতে ছুটে আসে জগন্নাথ দেবের দর্শন করতে? এই বিগ্রহের মধ্যে শ্রীকৃষ্ণের নাভিপদ্ম আছে গোলবেন কাকা। শ্রীকৃষ্ণের নাভিপদ্ম? হ্যাঁ রে কথায়। ওই ওই দ্বারকার তীরে যখন শ্রীকৃষ্ণ দেহ বিলীন হয়, তখন তার নাভিপদ্ম এই সমুদ্রের জলে ভাসতে ভাসতে এসে উপস্থিত হয় সবর রাজের কাছে। আর সেই নাভিপদ্ম প্রতিষ্ঠিত হয় জগন্নাথ দেবের বিগ্রহে। আর তারই আকর্ষণে দলে দলে মানুষ বছরের পর বছর ছুটে আসে এই পুরী ধামের উদ্দেশ্যে। যাক বাবা, তোমার মুখে শ্রী শ্রী জগন্নাথ দেবের মাহাত্ম্য শোনা গেল। জয় জগন্নাথ। ও বাবা ঠাকুর, চলো গিয়ে স্নান করে নি। বিমলা মায়ের মন্দিরে যেতে হবে, ওখানে আবার বড় কুমাররা অপেক্ষা করছে। এমনিতেই এমন ব্যবহার করে, দেরি হলে আবার চারটি কড়া কথা শুনিয়ে দেবে। চলো। মন খারাপ করিসনি রে ভাই, সব ওই সময়ের হাতে ছেড়ে দে। দেখবি সময় হলে আমার বড় মা সব ঠিক করে দেবে। চল চলো। চল চল চল।